দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমলের দরজা খোলা থাকে। এক নম্বরে হচ্ছে যে ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সাদকা জারিয়া। দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষের কল্যাণ সাধন করে, এই ইলমটা হচ্ছে সাদকা জারিয়া। মারা যাওয়ার পরেও এই ইলমের সব সেই শিক্ষক পাইতে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কোরআন হাদিসে শিক্ষকদের কি মর্যাদা ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, তিন নম্বর হচ্ছে সৎকর্মপরায়ণ সন্তান। সম্মানিত ভাইরা, তাহলে শিক্ষকদের মর্যাদা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরেও দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ইলম অর্জন করাটাকে কত বড় মর্যাদার কাজ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন লা ইয়াহদিল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তিকে যদি কোনো কিছু শিক্ষা দান করে, বলেন কি শিক্ষা, কোনো কিছু শিক্ষা দান করে, কল্যাণের শিক্ষা দান করে, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি যেন লাল উট হাসিলের চেয়েও উত্তম কাজ করলো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। লাল উট, হামরুন নাআম, হামরুন নাআম বলতে লাল উট বোঝানো হয় ভাইরা। লাল উটের কি মর্যাদা, এখানে নাম শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু, অর্থাৎ চতুষ্প্রাণী, যারা চার পা বিশিষ্ট প্রাণী, এদেরকে বোঝানো হয়েছে নাম থেকে, আনাম থেকে। এই নাম থেকে মূলত আনাম, আনাম শব্দটা হচ্ছে বহু বচন। তো এই যারা, আপনি যদি কাউকে কোনো একটা জিনিস শিক্ষা দান করেন, তাহলে একটা লাল উট আপনি উপার্জন করার চেয়ে উত্তম একটা কাজ করলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, দেখেন লাল উটের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন। সম্মানিত ভাইরা, সেই সময় আরবের ওই সময়ে লাল উটের খুবই কদর ছিল, খুবই কদর ছিল লাল উটের। মানে লাল উট, আমাদের সমাজে লাল গরুর দাম আছে না, দেখবেন ঈদের বাজারে যদি যান কিংবা এমনিতে বাজারে যান, যে লাল গরুর দাম সবসময় 2-3 হাজার বেশি থাকে কি থাকে না, মানে লাল জিনিসের দামে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি যদি কাউকে একটা জ্ঞান শিক্ষা দান করেন, একটা লাল উট অর্জন করার চেয়ে উত্তম কাজ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন একটা উটের দাম কত। একটা মধ্যম মানের যদি উট আপনি কিনতে যান, তাহলে সৌদি আরবের রিয়ালে আপনাকে 50,000 থেকে 2 লক্ষ রিয়াল পর্যন্ত আপনাকে গুনতে হবে। আপনাকে এত টাকা দিয়ে একটা উট কিনতে হবে। চিন্তা করছেন যে বাংলা মানে মধ্যম মানের যদি একটা আপনি উট কিনতে যান, তাহলে সৌদি আরবের 50,000 রিয়াল লাগবে। বলেন কত হাজার রিয়াল লাগবে? 50,000 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 15 থেকে 60 লক্ষ টাকা হতে পারে। দেখছেন, যদি আপনি 50,000 রিয়াল দিয়ে একটা উট কেনেন, তাহলে বাংলাদেশি টাকা হবে 15 লক্ষ। আর যদি আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা উট ক্রয় করেন, তাহলে বাংলাদেশি টাকা হবে 60 লক্ষ। চিন্তা করছেন, একটা উটের দাম হচ্ছে 60 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি কাউকে একটা জ্ঞান শিক্ষা দান করেন, তাহলে 60 লক্ষ টাকার চেয়েও উত্তম একটা আপনি কাজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষকের কি মর্যাদা ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শিক্ষকদের কি মর্যাদা দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আরেকটু ব্যাখ্যা দেয় সেই হাদিসটা, সেটা হচ্ছে যে উচ্চমানের যদি আপনি একটা ঘোড়া কিনতে যান, তাহলে আপনাকে 3 লক্ষ থেকে 10 লক্ষ রিয়াল গুনতে হবে। মানে একটা যদি আপনি উচ্চমানের ঘোড়া কিনতে যান, তাহলে সৌদি আরবের 3 লক্ষ রিয়াল দরকার হবে, কিংবা 10 লক্ষ রিয়াল, যেটার পরিমাণ বাংলাদেশি টাকা হচ্ছে 3 লক্ষ টাকা দিয়ে যদি আপনি একটা ঘোড়া কেনেন রিয়াল দিয়া, তাহলে বাংলাদেশি টাকা হবে 90 লক্ষ। আর যদি আপনি 10 লক্ষ রিয়াল দিয়ে একটা মানে ঘোড়া ক্রয় করেন, উট ক্রয় করেন, তাহলে সেটার দাম হবে বাংলাদেশি টাকায় 3 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? কত কোটি টাকা হবে? 3 কোটি। এরপরে দেখেন বিরল প্রজাতির যদি আপনি উট কিনতে চান, বিরল প্রজাতির, অর্থাৎ যে প্রজাতির উটগুলো মানে রেসিং করা হয় কিংবা প্রতিযোগিতার জন্য, এমন ঘোড়া কিংবা উট যদি কিনতে যান, তাহলে সৌদি আরবের 30 লক্ষ রিয়াল লাগবে। বলেন কত লক্ষ রিয়াল লাগবে? 30 লক্ষ রিয়াল লাগবে। আপনার চিন্তা করছেন যে 30 লক্ষ রিয়াল অর্থাৎ 90 কোটি পর্যন্ত
আপনার এক একটা করে উটের দাম, তাহলে চিন্তা করেন যে উটটা একবারে বিরল প্রজাতির, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে হামরুন নাম বলতে বিরল প্রজাতির একটা উট বুঝিয়েছেন, যে উটটার দাম হয়তো 90 কোটি টাকা হতে পারে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আপনি কাউকে একটা জ্ঞান শিক্ষা দিলেন, কল্যাণমূলক কথা বললেন, এটার অর্থ হচ্ছে আপনি 90 কোটি টাকার একটা তাকে জ্ঞান দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষকদের কি মর্যাদা দিয়েছেন। এরপর দেখেন এই জ্ঞান বিতরণ করাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা বলছেন। বলেন কি বলেছেন? সদকা। আপনি কাউকে একটা শিক্ষা দিয়েছেন, এইটা হচ্ছে সদকা। এই ব্যক্তি আবার যাকে শিক্ষা দিবে, আপনি যাকে শিক্ষা দিলেন ওইটার উপরে আমল করলে আপনি একটা সবের অংশ পাবেন। ওই ব্যক্তি যাকে শিক্ষা দিবে সে যদি আমল করে সেটারও সবের অংশ আপনি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, জ্ঞান শিক্ষা দেওয়া কত বড় সবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোন ব্যক্তি যদি কাউকে একটা কল্যাণমূলক কাজ করার জ্ঞান দান করে, আর ওই ব্যক্তি যদি ওটা পালন করে, ওই ব্যক্তি পালন করলে যে সওয়াব হবে, আর যে ব্যক্তি এটা শিক্ষা দেয় সেও অনুরূপ সওয়াব লাভ করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে শিক্ষকদের কি মর্যাদার কথা বলছেন। এরপরে আল্লাহ নবী বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক তিনি যারা মানুষকে কল্যাণের শিক্ষা দান করে এই সমস্ত শিক্ষকদের উপরে আল্লাহ পাক স্বয়ং তিনি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ আল্লাহ পাকের কাছে ওই শিক্ষকদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশের জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণী ওই শিক্ষকের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে আল্লাহ পাক শিক্ষকের উপরে কি করেন? রহমত বর্ষণ করেন, বরকত নাজিল করেন। আল্লাহ নবী এবং ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে শিক্ষকদের জন্য দোয়া করেন, এবং আকাশের জমিনে যাহা কিছু আছে সবটাই আল্লাহর দরবারে শিক্ষকের জন্য প্রার্থনা করেন, দোয়া করেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে একজন শিক্ষকের কি মর্যাদা দেখেন। এই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর আলা মুআল্লিমিন নাসিল খায়র বলছেন। মুআল্লিম কথাটা উল্লেখ করেছেন, সরাসরি শিক্ষক কথাটা আল্লাহর পয়গম্বর উল্লেখ করেছেন হাদিসে। ভাইরা, তাহলে যারা কল্যাণমূলক শিক্ষা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দান করবেন। ভাইরা, সম্মানিত ভাইরা, দেখেন কোরআন এবং হাদিসে আমরা জানতে পারলাম যে একজন শিক্ষকের কি মর্যাদা। এক নম্বরে স্বয়ং আল্লাহ পাক তিনি হচ্ছেন শিক্ষক। দুই নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হচ্ছেন শিক্ষক। সুতরাং আল্লাহ যেখানে শিক্ষক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শিক্ষক, তাহলে সেই শিক্ষক যারা হবে, জ্ঞান বিতরণের কাজ যারা করবে, সেই শিক্ষকদের কি মর্যাদা আল্লাহ পাকের কাছে সেটা আমরা জানতে পারলাম কোরআন এবং হাদিস থেকে। ভাইরা, সম্মানিত ভাইরা, এখন দেখেন এই যারা শিক্ষক, শিক্ষকদের ব্যাপারে আলেমদের কি অভিমত, ইমামগণের কি অভিমত। ইমামগণ বলছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বলেন আল মুআল্লিমু ওয়া সাবাবুল হায়াতিল উখরাবিয়্যাতি ওয়া সাআদাতিল আবাদিয়্যা। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে শিক্ষকগণ হচ্ছেন, শিক্ষক হচ্ছেন সেই ব্যক্তি যিনি ওয়া সাবাবুল হায়াতিল উখরাবিয়্যা, পরকালীন জীবনের কল্যাণ লাভের মাধ্যম, কল্যাণ লাভের কারণ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শিক্ষক হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি হবে পরকালীন জীবনের কল্যাণ লাভের মাধ্যম, অর্থাৎ আমার আপনার কল্যাণ লাভের মাধ্যম হবে, কারণ হবে শিক্ষকগণ, এবং চিরস্থায়ী জীবন লাভের কারণ হবে শিক্ষকগণ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন আমার আপনার পরকাল নির্ভর করে শিক্ষকদের উপরে। বলেন কাদের উপরে? শিক্ষকদের উপরে। শিক্ষকদের উপরে আমার আপনার পরকাল নির্ভর করে। যে শিক্ষক যদি আপনাকে সঠিক শিক্ষা দান করে তাহলে পরকালে নাজাত পাবেন। এই শিক্ষক যদি আপনাকে সঠিক শিক্ষা দিতে না পারে পরকালে আটকায়া যাবেন। কথা কি বুঝতে পারছেন ভাইরা? সম্মানিত ভাইরা, এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে শিক্ষক হচ্ছে পরকালীন জীবনের কল্যাণ লাভের মাধ্যম। কামান্নাত তাবিবাত সাবাবুল হায়াতিদ দুনিয়াবিয়াত
অনুরূপ ভাবে যেমন একজন ডাক্তার এই দুনিয়াবী জীবনে আপনার সুস্থতার কারণ, বলেন কিসের কারণ? সুস্থতার কারণ। এই দুনিয়াবী জীবনে আমরা অসুস্থ হলে পরে শিক্ষকের যেরকম শরণাপন্ন হই, এই মানে ডাক্তারের যেরকম, চিকিৎসকের যেরকম আমরা শরণাপন্ন হই, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই ডাক্তারের চেয়েও বেশি মর্যাদাবান হচ্ছে একজন শিক্ষক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কারণ ডাক্তারের বিষয়টা হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। বলেন কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সম্পৃক্ত। আর একজন শিক্ষকের সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে এবং পরকালের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাল মুআল্লিমু আশরাফু সালাতিন মিনাত তাবিব লিআন্নাল হায়াতা ওয়া রাবিয়াতা আফদালু মিনাত দুনিয়াবিয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন শিক্ষক হচ্ছে একজন ডাক্তারের চেয়ে উত্তম। কেননা একজন শিক্ষক, কেননা পরকাল হচ্ছে দুনিয়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল আখিরাতা খায়রুম মিনাদ দুনিয়া। দুনিয়ার চেয়ে পরকাল উত্তম। বলে দুনিয়ার চেয়ে পরকাল উত্তম। সুতরাং যেখানে পরকালের শিক্ষা শিক্ষকরা দিয়ে থাকে, এই দুনিয়া মানে ডাক্তাররা আমাদেরকে যেমন এই দুনিয়াবি যে চিকিৎসা আমাদের যে সুবিধা দিয়ে থাকে, এই দুনিয়াবি যে কল্যাণ করে, কিন্তু শিক্ষকরা আমাদের দুনিয়াবি কল্যাণের পাশাপাশি পরকালীন কল্যাণও সাধন করে। এই কারণে ইমাম গাজ্জালী বলছে শিক্ষকরা হচ্ছে ডাক্তারের চেয়েও বেশি সম্মানিত। চিৎকার করে সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমাদের দেশে ডাক্তারের দাম বেশি, শিক্ষকের দাম কম। কথা কি ভুল বললাম?